স্থানীয় নেতাকর্মীর নাম ব্যবহার করে চাঁদার টাকা না পেয়ে ড্রাইভারের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে যেয়ে এক পর্যায়ে গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে রাজধানীর ঢাকায়। রাজধানীর ঢাকার ব্যস্ততম মহাসড়কে সিএনজি থেকে চাঁদা আদায় করার সময় সিএনজি ড্রাইভার চাঁদা দিতে অস্বীকার জানালে এক পর্যায়ে গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। আশেপাশে থাকা সাধারণ মানুষ সে ভিডিও ধারণ করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ড্রাইভার জানায়, অবৈধভাবে পৌরসভার নামে চাঁদা আদায় করার সময় তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি প্রথমে চাঁদার রসিদ এবং চাঁদার পরিমাণের টাকা অঙ্ক দেখাতে বলে, পরক্ষণে সে চাঁদার টাকা এবং সেই পরিমাপ দেখাতে অক্ষম হয় বলে জানা যায়। পরক্ষণে এক পর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে এই ভুক্তভোগী ড্রাইভারের সাথে স্থানীয় সূত্রে ড্রাইভারের সাথে সেম বক্তব্য দেন স্থানীয় মানুষ। তারা জানান, গত কয়েকদিন যাবৎ এভাবেই অবৈধভাবে সিএনজি থেকে তোলা হয় চাঁদা। তবে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন করে নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন শুধু রাজধানীর ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এভাবেই অবৈধভাবে টোলের নামে কখনো আবার কখনো নিজস্ব নেতার দাপটে এভাবে চাঁদা আদায় করা হয়। তবে আমাদের সচেতনতার মাধ্যমেই এই চাঁদা আদায় থেকে এবং চাঁদাবাজি থেকে আমরা মুক্তি মিলতে পারবো। কেউ কেউ বলেন চাঁদাবাজ কোনো দলের নয়, বরং তারা বিভিন্ন দলের নাম ব্যবহার করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে এভাবেই প্রকাশ্যে চাঁদা দাবি করে। এ থেকে সচেতনতা আমাদের দরকার।